সমাজে দেখা যায় যে কম বেশ সবাই জাকাতটা রমাদান মাসে দেই। এক্ষেত্রে দুইটা লক্ষণীয় বিষয়। একটি হলো যদি এটা আপনি অগ্রিম হিসাবে দেন, জাকাত ফরজ হওয়ার 1-2 মাস আগে দিয়ে দেন রমাদান হিসাবে, রমাদানে একটু সওয়াব বেশি, বা রমাদানে গরিব দুঃখী মানুষ আসে, এটাই বাস্তবতা। মাদ্রাসাগুলো আসে, গরিব মিসকিনরা আসে, আত্মীয় স্বজনরাও চেয়ে থাকে যে এই সময় আমাকে জাকাত দিবে বা একটু সহযোগিতা করবে। সেই হিসাবে যদি আপনি অগ্রিম দিয়ে দেন সেক্ষেত্রে এটা ঠিক রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে জাকাতটা যদি আমার শাওয়াল মাসে ফরজ হয়ে যায়, রমাদানের আগের মাসে যদি আমার উপর জাকাতটা ফরজ হয়ে যায়, শাবান মাসে জাকাতটা ফরজ হয়ে যায়, তাহলে এটাকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে 1 মাস পরে রমাদান হিসাবে বিলম্ব করব না। এই বিলম্ব করার কারণে এটার আমি গুনাহগার হব। উত্তম হলো যে আমার যেই মাসে যেই দিনে ফরজ হবে জাকাতটা, এটা আমি লিখে রাখবো ক্যালেন্ডারের মধ্যে আরবি হিসাব অনুযায়ী। যেমন এটা হলো আমার শাবান মাসের 15 তারিখে, শাবান মাসের 10 তারিখে, অথবা শাওয়াল মাসের 10 তারিখে আমি ওই দিনই পরিশোধ করব। আর যদি অগ্রিম হিসাবে, যেমন শাওয়াল মাস, রমাদানের পরের মাস হলো শাওয়াল মাস, এই শাওয়াল মাসেরটা আমি অগ্রিম হিসাবে হিসাব করে রমাদানের মধ্যে দিয়ে দিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু রমাদানের আগে ফরজ হয়েছে, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি রমাদানের মধ্যে না নেওয়াই উত্তম, অগ্রিম হিসাবেই দিয়ে দেওয়া, বা যখন ফরজ হবে তখনই দিয়ে দিতে হবে আমাদের।